হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। রাধা মাধবের অশেষ কৃপায় সকলে কেমন আছো বলো? ভগবানের অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি। তোমরাও অনেক অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নিয়ে চলে আসলাম ইন্দিরা একাদশীর মহাব্রত মাহাত্ম্য পাঠ নিয়ে। তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, তোমাদের খুব খুব ভালো লাগবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আর বেশি কিছু কথা বলবো না, তো মাহাত্ম্য পাঠ আমি শুরু করে দিচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখো, তোমাদের খুব ভালো লাগবে মাহাত্ম্য পাঠ। হরে কৃষ্ণ। আশ্বিন কৃষ্ণ পক্ষিয়া ইন্দিরা একাদশী। একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? কী রূপে পালন করতে হয়? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম ইন্দিরা। ইহা পালনে পাপরাশি বিনষ্ট হয়, নিরয়গামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয়। সত্যযুগে মহিষ্মতি নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী এক রাজা ছিলেন। তিনি পৌত্র পুত্র সম্বন্ধিত বিশাল রাজ্যর প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবৎ ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি। শ্রী হরি সেবা, হরি পূজন, ভক্ত সঙ্গে বাস, ভগবৎ ভজনে তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। একদা দেবর্ষি নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন। রাজা দেবর্ষিকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান হয়ে দণ্ডবৎ প্রণতি জ্ঞানপূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘ্যাদি দ্বারা পূজা করলেন। হে রাজন, আপনার রাজ্য সকলে কুশলে আছেন তো? আপনি সদ্বুদ্ধি সদ্ধর্মে সুপ্রতিষ্ঠিত হয়ে চলছেন তো? বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো? রাজা বললেন, হে দেবর্ষে, আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল। আপনার দর্শনে আমি কৃতার্থ। আমার জীবন ধন্য হল। আমার সকল যাগযজ্ঞ সফল হয়েছে। আপনি কৃপাপূর্বক কি নিমিত্ত এসেছেন আমার জানতে বড় ইচ্ছা হয়। রাজার এই বিনয়পূর্ণ বাক্য শ্রবণ করে দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আমি আশ্চর্যজনক কথা বলছি, শ্রবণ করুন। আমি ব্রহ্মলোক হতে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে যমপুরীতে গিয়েছিলাম। ধর্মরাজ যম আমাকে দেখে ভক্তিযুতভাবে আমার পূজা বিধান করলেন। আমি যমপুরীটা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম আপনার পিতাকে। তিনি আমায় বললেন, হে দেবর্ষে, মাহিষ্মতিপুরের ইন্দ্রসেন আমার পুত্রকে বলবেন, আপনার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য যমালয়ে কষ্ট পাচ্ছেন। তিনি যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশীর ব্রত পালন করেন, তাহলে তার পুণ্যপ্রভাবে আমার মঙ্গল হবে। তখন রাজা বললেন, হে মহর্ষে, কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন। শ্রী নারদ বললেন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাতঃ স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে হয়। দিবসে একবার
মাত্র প্রসাদ সেবন, রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয়। পরদিন একাদশীর বাসরে পাথর স্নান, ভগবান শ্রীহরির পূজা, সাধু সঙ্গে ভগবত গুণানন্দি শ্রবণ কীর্তন, সম্পূর্ণরূপে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগ পূর্বক উপবাস করতে হয়। সন্ধ্যাকালে শ্রী হৃষিকেশের পূজান্তে তন্নাম শ্রবণ কীর্তন স্মরণমুখে রাত্রি জাগরণ করতে হবে। দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা, ভোগ রাগ নৈবেদ্য সমর্পণ পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয়। এইরূপ ব্রত করলে নিরয়গামী পিতাও শ্রী বিষ্ণু লোকে গমন করে। দেবর্ষি নারদের উপদেশে মাহিষ্মতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশীর পালন করায় তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল। রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্য সমর্পণ পূর্বক স্বয়ং ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিলেন। এই ব্রত মাহাত্ম্য শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণু সান্নিধ্যে লাভ ঘটে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো মাহাত্ম্য পাঠ শেষ হলো, আর এরপর বলে দেব একাদশীর যে পরদিন যে পারণের সময়টা, একাদশীর পরের দিন পারণের সময়টা দেখে অবশ্যই ঠিক সময় মতো পারণটা করে নেবে সকলেই, এবং এই ইন্দিরা একাদশী ব্রত পালন করো, খুব ভালো হবে ভগবানের অশেষ কৃপায়। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আর একাদশীর পারণের সময়টা হলো সকাল 5টা 29 থেকে 9টা 27-এর মধ্যে। সকাল 5টা 29 থেকে 9টা 27-এর মধ্যেই। তো আজ এই পর্যন্তই থাকলো ভিডিওটা। সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।